ও মরিহায় আমার রাধে রাধে একই হলো ওরে লোহার বাসর ঘরে গো লোহার বাসর মরিহায় আমার একই হলো লোহার বাসরে গো লোহার বাসর মরিহায় আমার একই হলো লোহার বাসরে গো লোহার বাসর হাতের শাখা থাকবে না গো সিঁদুর মুছে যাবে গো সিঁদুর মুছে যাবে মরিহায় আমার একই হলো লোহার বাসরে গো লোহার বাসর মরিহায় আমার একই হলো লোহার বাসরে গো লোহার বাসর রঙিন শাড়ি থাকবে না গো সাদা শাড়ি দেহে দেহে গো সাদা শাড়ি দেহে একই হলো লোহার বাসরে গো লোহার বাসর মরিহায় আমার একই হলো লোহার বাসরে গো লোহার বাসর ওমা শুধু বেহুলা লোহার বাসরের স্বামী হারায় না, অনেক মাই স্বামী হারায়। একমাত্র সেই মা জানে যার স্বামী চলে যায় তার মনের ব্যথা কেউ বোঝে না। তাই বেহুলা উঠে বলছে, ওগো প্রাণনাথ, প্রাণনাথ, এই দেখো তুমি আমার সঙ্গে কত কথা বলতে, এই দেখো আমি উঠে কথা বলছি, একবার কথা বল। কিন্তু লক্ষ্মীন্দর তো আর এই জগতে নাই, চোখ বুজে ঘুমিয়ে আছে, কথা বলার শক্তি লক্ষ্মীন্দরের আর নাই। তখন ওই জানালার দিকে বেহুলা হাত বাড়িয়ে বলছে, ওই একবার ওঠো প্রাণনাথ, রজনী প্রভাত উদয় হল দিন একবার প্রাণনাথ রজনী প্রভা উদয় হল দিন মনি গো উদয় হল দিন মনি একবার ওঠো প্রাণনাথ উদয় হল দিন মনি উদয় হল দিন আমার সতী মহাবেহুলা চমক উঠিয়া পালঙ্কে বুলায়ো হা। আমার সতী মহাবেহুলা চমকি উঠিয়া
ওঠো ওঠো ও প্রাণনা, একবার ওঠো আমার ও প্রাণনা, তুমি আর ঘুমায় থেকো না গো, ওঠো আমার ও প্রাণনা, আর ঘুমায় থেকো না গো, ওঠো আমার ও প্রাণনা, একবার উঠে কথা বলো, দাসির প্রাণে কহ, আরে ঘুমায়ে থেকো না গো, উঠে কথা বলো, দাসির প্রাণে চাহ, ওঠো আমার ও প্রাণনা, উঠে কথা কহ, দাসির প্রাণে চাহ, ওঠো আমার ও প্রাণনা, উঠে কথা বলো, দাসির প্রাণে খাও, আর ঘুমায় থেকো না গো একবার, ওঠো ওঠো ও প্রাণনা, তার ঘুমায় থেকো না গো, ওঠো ওঠো ও প্রাণনা, তার ঘুমায় থেকো না গো, ওঠো ওঠো ও প্রাণনা, তার ঘুমায় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওঠো ওঠো ও প্রাণনা, আর ঘুমায় থেকো না গো। যাক, সব থেকে বড় খারাপ লাগলো এইটা বাড়ির ছোট দাদু। যাক, ছোট দাদু জীবনে যার দুঃখ তার দুঃখই থাকে, কিন্তু দুঃখ থাকলেও উপরে হাসতে হয়। তাই আশীর্বাদ করি, ভগবানের কাছে নিবেদন করি যেন মনের বাসনা পূর্ণ হয়। আর এই দাদুর মেয়ে বাড়িতে চলে যাবে, ভগবানের কাছে নিবেদন করি ওনার যেন মনের বাসনা পূর্ণ হয়ে যায়। যাক, কোলেন ঘোষের বাচ্চা আমারও একটা মেয়ে আছে, 21 মাস বয়স, 21 মাস বয়স। তাই ছোট্ট এইরকম মেয়ে দেখলে সেই নিজের মেয়ের কথাই মনে পড়ে। কি যারা মা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন। যাক, বাড়িতে আছে, ও যেন ভালো থাকে, আশীর্বাদ করি এ যেন অনেক বড় হয়, আর যেন প্রতি বছর আসতে পারে, যেন মনের বাসনা পূর্ণ হয়। দাদু, তোমাকে দাদু বলেই ডাকি। তুমি যে কথাটা বললে ওই কথাটা আর যেন কোনোদিন না শুনি। আমার বাড়িতে মূল্য পুজো হয়, আমার বাড়িতে মূল্য পুজো আমার মায়ের দিক থেকে এই আসরে আজকেই শেষ। না 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 না, এইটা তুমি যদি বলো আজকেই শেষ, আর জীবনেও আমরা কেউ আসবো না গান গাইতে। তুমি সবার সামনে বলো আজকে শেষ নয়, সারা বছর বছর আবার এইভাবে তুই থাকবে। আমি কাল থাকবো না, আর মাইকে আমি ধরবো না, আমি বেজমার বাচ্চা, আমি মাইক ধরবো। আচ্ছা, বেজন্মা, ওমা বেজন্মা কে হয়? যার বাবার জন্ম ঠিক নেই, আচ্ছা। আমার জন্ম ঠিক নেই। পৃথিবীতে যারা বেজন্মা, যেমন কর্ণ, কর্ণ কুন্তির, আচ্ছা কর্ণ কে ছিল? কর্ণের বাবা কে ছিল? সে কি মহামানব হয়নি, মহাপুরুষ হয়নি? বেজন্মা হলেও বিশ্ব ব্রহ্মাণ্ডে মহান হয়ে যায়। তাই বেজন্মা মানেই যে সে খারাপ তা নয়। তুমি হয়তো বলছো বেজন্মা, বেজন্ম তো তুমি নও। এইগুলো করলে হয় না। যাক, ও ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার না। অনেকের জন্যে হরে কৃষ্ণ। এইবার ওই লক্ষিন্দর তো কথা বলল না। এমন সময় ওই সনকা চন্দ্রধরের কাছে গিয়ে বলছে, স্বামী গো,
ওই বাসর ঘরে কে যেন মা মা বলে কেঁদেছিল। সনেকা গো, ওই বাসরে কেউ মা মা বলে কাঁদেনি না স্বামী। ওই বাসর ঘরে কে যেন মা মা বলে কেঁদেছিল, আমি একবার দেখে আসি। এই বলে সনকা বাসর ঘরের কাছে গিয়ে ওই বেহুলাকে ডাকে, বেহুলা, বেহুলা, সেই গত নিশীতে আমার লক্ষিন্দরকে দেখেছি, একবার দরজা খোল মা, আমার লখাইকে একবার দেখা। কিন্তু বেহুলা কথা বলছে না, কারণ স্বামী তো আর বেঁচে নাই। তখন বেহুলা কেঁদে কেঁদে মা সনকাকে বলছে, ওই আমার পতির বিহানে ওরে রাত কাটেনি মাগো, রে ঘুমছি ঘুম ছিল না তুই নয়নে। আমার পতিরা বিহানে রাত কাটেনি মানে ঘুমছিল না দু নয়ন। আমার পতিরা বিহানে রাত কাটেনি মানে ঘুমছিল না দু নয়নে। সারা নিশি জেগেছিলাম স্বামীর পদ তলে, কি জানো কি হলো মাগো নিশি ভাতারাই। আমার পতিরা বিহানে রাত কাটেনি মা ঘুমছিল না দু নয়নে। আমার পতিরা বিহানে রাত কাটেনি মানে ঘুমছিল না দু নয়নে। আমার সারা জীবন তো কাঁদতে হবে, কে দেওয়ার লাভ নেই। যদি কাঁদা যায় সারা জনম কাঁদা যায়। মানব জনম মানে কাঁদিতে কাঁদিতে জনম যাবে। তাই মাগো গানের আসরে এসে সবাই যদি কাঁদো মা, গান গাওয়া যাবে না। ওই জন্য আর কেউ কাঁদবো না, কি এবার আর কেউ কাঁদবো না। হরে কৃষ্ণ। এইবার দরজা ভেঙে দেখে মরা লক্ষিন্দরকে কোলে করে নিয়ে বসে আছে বেহুলা। আমা, নিজের স্বামীকে কেউ যদি কোলে করে নিয়ে বসে থাকে, স্বামী যদি কথা না বলে, সেই মায়ের কেমন হয়? কিন্তু কথা বলছে না। সনকা বলছে, বেহুলা, আমার ভালো সোনার মানিক, কথা বলা লখাই তোর কাছে দিলাম, সেই লখাই আর কথা বলছে না, একবার আমার কাছে দে। তাই বেহুলার কাছ থেকে কেড়ে নিয়ে ওই সনকা লক্ষিন্দরকে কোলে নেয়। কোলে নিয়ে ওই লখাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, লখাই রে, এই দেখ আমি তোর মা সনকা, একবার মা বলে ডাক। কিন্তু মা বলে ডাকছে না। যখন বারবার মা বলার পরে মা বলে ডাকেনি, তখন সনকা বুঝতে পেরেছে আমার সোনার মানিক আর এই জগতে নাই। ও মানিক, তোকে আর আমি কোনোদিনই পাবো না, দিন যাবে, সময় যাবে, তোকে পাওয়া যাবে না। মানে তখন কেঁদে কেঁদে বলছে, ও আমার আরে সোনারে, ও আমার মানিক রে, ওরে মা বলবো লিয়া আমার ডাক আমারে। আরে ও আমার সোনা রে, ও আমার মানিক রে, মা বলবো লিয়া একবার ডাক আমারে। আরে ও আমার সোনা রে, ও আমার মানিক রে, মা বলবো লিয়া একবার ডাক আমারে। পুত্রহার পাগল পারাগো, পুত্রহার পাগল পারাগো, মা বলবে তেরে আমার সোনা রে, ও
রে মা বল বলিয়া একবার আইনা কোলে কোথায় গেলি আমার মানিকে, কোথায় গেলি আমার মানিকে, আইরে কোলে আয় আমার সোনা রে হয় আমার মানিক রে মা বল বলিয়া একবার আইনা কোলে আরে হয় আমার সোনা রে হয় আমার মানিক রে মা বল বলিয়া একবার আইনা কোলে দেওয়ার পরে ওই মনসা শাখারি রূপ ধারণ করে আজ শাখা বিক্রি করতে করতে চলে যায়। বলে বেহুলা, আমা তোর জন্য কত সুন্দর সুন্দর শাখা এনেছি, আইমা তোর হাতে পরিয়ে দিই। কিন্তু বেহুলার তো শাখা পরার আর সময় নাই। তখন বেহুলা শাখারিকে বলছে, ও শাখা পরব কি, ও শাখারি আমার কপাল ভেঙেছে, বাসর ঘরে ওই মনসা পতি খেয়েছে শাখা পর্বতী গো ও শাখারি কপাল ভেঙে বাসর ঘরে মায়ের মাঝে পতি খেয়ে শাখা পর্বতী গো ওরে কি করিব, কোথায় যাব, ওরে আমার কেহ নাই, ওরে যাও ফিরে যাও ও শাখারি, এসো না গো ভাই শাখা। পর্বতী গো ও শাখারি কপাল ভেঙে বাসর ঘরে মায়ের মাঝে পতি খেয়ে শাখা পর্বতী গো ও শাখারি, তুমি আর এসো না, ফিরে যাও। এই বেহুলা কোনোদিন হাতের শাখা পরবে না, কোনোদিন সিথাতে সিঁদুর পরবে না। এই বেহুলা কোনোদিন রঙিন শাড়ি পরবে না। তুমি ফিরে যাও শাখারি। শাখারি বলল, বেহুলা ও মা, তোর জন্য যে শাখা এনেছিলাম ওই শাখা আমার কাছে গচ্ছিত রেখে দিলাম, আশীর্বাদ করলাম যদি কোনোদিন তোর স্বামী বাঁচে এই শাখা তোর হাতে পরিয়ে দেব। এই বলে শাখারি কাঁদতে কাঁদতে চলে গেল। যখন কাঁদতে কাঁদতে চলে গেল, ওই বৃক্ষ ডালের উপরে একটা কোকিল কুহু কুহু স্বরে ডাকে। আচ্ছা, কোকিল কখন ডেকেছিল? ওই সচী মাতা মনে মনে ভয় পেত আমার নিমাই হয়তো সন্ন্যাসে যাবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোকিল রূপ ধারণ করে কুহু কুহু স্বরে ডেকেছিল আর বলেছিল, সচী মাতা তোর নিমাই সন্ন্যাসে যায়, আশীর্বাদ দে। তখন সচী মাতা ঘুমের ঘরে আশীর্বাদ দিয়েছিল, ওরে ব্রজের কোকিল ব্রজে যা। যারা কীর্তন গান শুনেছেন দেখবেন একটা পদে আছে, ব্রজের কোকিল ব্রজে যা। তখন নিমাই বলেছিল, মা গো তুমি আমায় সন্ন্যাসে পাঠালে মা, তুমি মা হয়ে যখন পাঠালে আমি কোনোদিন নদিয়াতে থাকবো না মা, আমি সন্ন্যাসে যাব। তাই ওই বৃক্ষ ডালের উপরে কোকিল ডেকেছিল। তখন বেহুলা কোকিলকে বলে, ও কোকিল ডাকিস না রে ইয়ার, রে ইয়ার, তাই গৌর হরিবল হরিবল ওরে ওরে মাথা রয়
ওরে বাসরে যাহার স্বামী মারে ওরে পোড়া কপাল তার কখি ডাকিস না রে আমার মাথার বাসরে যাহার স্বামী মারে পোড়া কপাল কখি ডাকিস না রে ওরে ব্রজের কোকিল ব্রজে ছেলি রে এখন কেন হইলি ওরে আজকে এসে প্রাণের কোকিল রে আজকে এসে প্রাণের কোকিল রে আমার স্বামী খেলি কোকিল দেখো না গো, আমার মাথার বাসরে যাহার স্বামী মারে পোড়া কপাল তার কপি দেখো না গো ও কোকিল আর ডাকিস না, তুই ফিরে যা, আমার স্বামী আর নাই। এই বলে কোকিল চলে গেল। তখন বেহুলা চন্দ্রধরকে বলছে, পিতা আমার স্বামী লয়ে দেব সভায় যাব, তোমার ওই কলা বাগান থেকে কলা গাছ কেটে এনে মার গেথে দাও না। তখন চন্দ্রধর বলছে, কলা গাছ নাম আমার চন্দ্রধর, চম্পক নগরে ঘর, ওই কলা বাগানের কলার মোচা বেচবো, কলার থর বেচবো, তবু মনসার উচ্ছিষ্ট পুত্রের জন্য আমার বাগান থেকে একটা কলা গাছ কাটতে দেব না। যখনই বলেছে তখন কেঁদে কেঁদে নয়ন জলে ভাসে। তাই কলা গাছ যখন কাটতে না দেয়, ওই মনসা পবনদেবকে স্মরণ করল। পবনদেব এমন ঝড় তুলে দিল, চাঁদের কলা বাগানে সব পড়ে গেল। আর কোথায় যাবে? তখন চন্দ্রধর সব বুঝতে পারল। হলধরকে বলছে, হলধর আমার বাগান থেকে 5টা কলা গাছ কেটে এনে সুন্দর করে মার গাথো। তাই হলধর মার গাচ্ছে। ওরে মার গাথো মার গাথো আমার, ওরে প্রাণের হাল ধার গো, রে মার গাথ মার গাথ আমার সোনার হলো ধর রে মার গাথ গাথ আমার সোনার হলো ধর রে মার গাথ গাথ আমার সোনার হলো ধর রে মার গাথ ওরে কৃষ্ণ নামের গেয়ে তরি ওই নামার গাথে গো, রে মার গাথ গাথ আমার সোনার হলো ধর রে মার গাথ গাথ আমার সোনার হলো ধর রে মার গাথ সবার গান আছে কি? ওনাদের গান আছে, আমাদের টেনশন নেই, ওনাদের অনেক দূর গান, সেই ধোবলিয়া। ওই জন্য আমি অত স্বার্থপর নই। লোকে যদি বলে শালা গান খারাপ করলে তা বলুক, ওনাদেরকে বাঁচাতে হবে কি, অনেক দূর যাবে। এইবার কলার মার গাথা হলো। গাথার পরে বেহুলা চম্পকবাসীদের কাছে যখন বলেছে, চম্পকবাসীরা বলছে, বেহুলা তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই চম্পকবাসীদের কাছে পরীক্ষা দিল বেহুলা। প্রথমে অগ্নি পরীক্ষা,
উত্তীর্ণ হয়ে গেল। তারপরে বেলের কাটার উপরে হেঁটে বেহুলা পরীক্ষা দিল। আচ্ছা, বেলের কাটার উপরে যদি কেউ হাঁটে তার পা দিয়ে রক্ত বাহির হবে না? হবে। কিন্তু বেহুলা বেলের কাটার উপরে দিয়ে হাঁটলো, কিন্তু রক্ত বাহির হলো না, মানে যাকে রুধি বলে, রুধি ঝরল না। তখন চম্পকবাসীরা অবাক হয়ে গেল। অবাক হবার পরেই আশীর্বাদ দিল, এই বলে 3টে প্রমাণ দিলাম, প্রমাণ দিয়ে কলার ভেলা লয়ে এবার ভেসে যাবে। আহায়া আহায়া, আরে ও প্রাণনা, আমরা গান গাবো পুরো ক্লাসিক্যালে। ঠিক ক্লাসিক্যাল শিখতে হলে আবার জন্ম নিতে হবে। আরে ও বলি হরে দাদা, প্রাণনা থে, একবার উঠে দেখো কলার মার ভেসেছে। আরে প্রাণ নাথ হে, উঠে দেখো কলার মার ভেসেছে। আরে প্রাণ নাথ হে, উঠে দেখো কলার মার ভেসেছে। উঠে বসো প্রাণনাথ গো, উঠেই বসো তুমি, মাঝ দরিয়ায় মার আসিবে, আসিবে এখন। আরে ও নাথ হে, উঠে দেখো কলার মার ভেসেছে। আস্তে আস্তে আমি প্রথম যখন গান শিখি, যিনি আমার গুরুদেব, আমাকে, আমি ধুতি পরতে পারতাম না, একদম সত্য কথা, আমাকে ধুতি পরিয়ে আসরে তুলেছিলেন এই শহীদুল ইসলাম। মানে মনটা তো তখন খারাপ ছিল, জীবনে সব হারিয়ে ফেলেছিলাম। ওই জন্য আমার প্রথম গুরু আমাকে ওই দত্তফুলিয়া আসরে প্রথমে ধুতি পরিয়ে আসরে তুলেছিলেন ইনি। যাক, গুরু মানে পিতার সমান। তাই কালকে থেকে গান গাচ্ছে, ঝাপান গান তো মা, অনেক কিছু বলতে হয়, তাই যদি কোনো ভুল করে থাকি যেন ক্ষমা করে দেয়। এইবার কলার মারে বেহুলা লক্ষিন্দার তুলে দিলাম, এইবার কলার মার ভেসে যাবে। হায়া হায়া, মামা শোনো, আমি তো আর ভিক্ষা করিনি, ভিক্ষা করেছে মনসা, মানে আমার গুরুদেব না, আমার মনসা। কবার দুবার ভিক্ষা করেছে। ওরে বাবা ভিখারি, ভোলানাথ ভিখারি, তার মেয়ে ভিখারি। ভিক্ষা করা শুধু কাজ আমার, আমি একবার ভিক্ষা করি, মানে কলার ভেলা ভেসে যাবে। তোমাদের যে যা পারবা 16 আনা দিলেও খুশি, আমার টাকার লোভ নেই মা। কত টাকা কোথায় গেল, টাকার লোভ নেই, যে যেমন পারবা 16 আনা দেবা। বৌলাকে ভিক্ষা সবাই দেবেন, একটু বাড়িয়ে দাও। যাও যাও, ছেলেটা কথা বলেছে খারাপ ভালো, হ্যাঁ আপনারা জায়গায় থাকুন। আজকে আমার এই একটা মাত্র ছাত্র ঝাপান জগতে, যদি ভাত দেয় তো একটা ছেলেই দেবে, 5 জনা দেবে না। তা আশীর্বাদ করবেন, ও যেন বড় শিল্পী হতে পারে এই নদীয়ার বুকে। তাই ভাষণ গানটা আমি নিয়ে যাচ্ছি, ভিক্ষা দেবেন। আরে ও প্রাণনা হে, একবার উঠে দেখো কলার মার ভেসেছে। আরে প্রাণ নাথ হে,
কহলা মার ভেসে ফাঁসিতে ফাঁসিতে কলার ভেলা আমার কাহাবারে বাঁকে গেল। ওরে কাগার মাকে গেল ধনা মনার পাখি ছেড়ে, ধনা মনার পাখি ছেড়ে এবার জুয়ারি পাকে গেল রে। আরে ও প্রাণ না তো উঠে দেখো কলা মার ভেসে আরে ও প্রাণ না তো উঠে দেখো কলা মার ভেসে এবার ধীরে ধীরে কলার ভেলা অমিনি ভেসে গেল। এবার কাকের ব্যাকে কিয়ে ভেলা, কাকের ব্যাকে কিয়ে ভেলা দর্শন দিল। আরে ও প্রাণনা তো উঠে দেখো কলা মার ভেসে আরে ও প্রাণ না তো উঠে দেখো কলা মার ভেসে ও কাকা একটা চিঠি আমার মাকে দেবে? ও বলছে নিশ্চয়ই দেবো। ওরে কাকা কোয়ো গিয়ারে, ওরে অভাগিনী বেহুলা তোমারি গো, ওরে জলে যায় ভাসিয়া রে কাকা কো গিয়া। ওরে কাকা কয়ো গিয়া রে অভাগী রে লোলা সতী রে জলে যাই ভাসিয়া কাকা কো ও গিয়া ওরে কাকা কয়ো গিয়া রে অভাগী রে দোলা ছতি রে জলে যায় ফাঁসিয়া কাকা তো কহিও কইও কইও কাকা আমারে মায়ের কাছে। ওরে কইও 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 কাকা আমার মায়ের সে বই অবলা কাঁদি একে রাগো, মরা পতি লইয়া কাকা কো গিয়া। ওরে কাকা কইও গিয়া রে অভাগী রে দোলা ছতি রে জলে যাই ফাঁসিয়া কাকা তো কাকের মুখে চিঠি পেয়েছে। বেহুলার মা বেহুলার ভাইকে বল চলে যা, আমার বেহুলাকে ফিরিয়ে নিয়ে আয়। নদীর কিনারায় বেহুলার ভাই, আর নদীর ভিতরে আমার বেহুলা। আরে ও বেহুলা ঘরে ফিরে আয়, ওরে তুই যে আমার ছোট ভগিনী
আমি যে তোর ভাই ঘরে ফিরে আয়। তুই যে আমার ছোট ভগিনী, আমি যে তোর ভাই রে হলাম, ঘরে ফিরে আয়। তুই যে আমার ছোট ভগিনী, আমি যে তোর ভাই রে হলাম, ঘরে ফিরে আয়। একটা নদীর তিনটি ধারা নয়নে দিল, এবার খাদের ধারা লক্ষ্য করে, খাদের ধারা লক্ষ্য করে খেলা ছেড়ে দিল। ঘরে ফিরে আয়। তুই যে আমার ছোট ভগিনী, আমি যে তোর ভাই রে হলাম, ঘরে ফিরে আয়। তুই যে আমার ছোট ভগিনী, আমি যে তোর ভাই রে হলাম, ঘরে ফিরে আয়। লক্ষিন্দরের গায়ের মাংস গলে গলে পড়ছে না, যে ঢুকে গেছে একটা বোয়াল মাছে হাড় খেয়ে ফেলেছে, অভিশাপ দিল ওই হাঁটুর হাড় তোমার হজম হবে না। এবার হাড় কটা বুকে নিয়েছে, ও মরা পোহতি লয়ে আমি যাই গো ভেসে, অকল দরিয়া নদীর জলে। মরা হতি লয়ে আমি যাই রে মরা হতি লয়ে আমি যাই যে ভেসে, অকুল দরিয়া মাঝারে, অকুল দরিয়া মাঝারে। জীবন দিয়ে চারে আমি বসেছিলাম ভালো, সেই আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। জীবন দিয়া যারে আমি বেঁচেছিলাম ভালো, সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল। আমার কপালে নাই সু বুঝবি ধাতা বই মোকা, আমার কপালে নাই সুখ, বুঝি বিধাতা হইব। এ পুরা মোকা আমি দেখাবো কাজে। মরা হতি লয়ে আমি যাই যে ভেসে, মরা হতি লয়ে আমি যাই যে ভেসে, অকুল দরিয়া মাঝারে, অকুল দরিয়া মাঝারে। ওই পারেতে নিত্য পিসি মন পবনের ঘাটে, মাসে মাসে কাপড় কাচে দেখো সোনার পাটে। আরে ওই বাড়িতে নিত্য পিসি ঘাটের ওই পাশে। আরে বাবা আমার ভালো লাগে, আমি নাচতে পারি। হরে কৃষ্ণ, এইবার প্রমাণ হবে কে ভালো নাচতে পারে, কার মাজা ঘরে কি। এইবার হয়ে যাক প্রমাণ। ও পারেতে নিত্য পিসি মন পবনের ঘাটে, মাসে মাসে কাপড় কাচে দেখো সোনার পাটে। আরে ওই বাড়িতে নিত্য পিসি ওরে নেতা মাসি ঘাটে, মাসে মাসে কাপড় কাচে নেতা মাসির ঘাটে। হাই গো আমার মা আমার দিও না যন্ত্রণা, হায় রে আমার মা আমার দিও না যন্ত্রণা। অভাগিনী কপাল পোড়ায় আমি একজনা। মরা হতি লয়ে আমি যাই যে ভেসে, অকুল দরিয়া মাঝারে, মরা হতি লয়ে আমি যাই যে ভেসে, অকুল দরিয়া মাঝারে। দেখো মা, আমি এই মন পবনের ঘাটে তোমায় পৌঁছে দিয়ে গেলাম,
এবার বাদ বাকি কাপড় কাঁচা যা কিছু এবার তোমার পালাবে তুমি করো। আরে ওই আমার মাসি, তুমি বসো মাসি, আমি বসন কাছে। আরে ও আহা মাসি, তুমি বসো আমি বসন কাছে। আরে ও মাসি, তুমি বসো আমি বসন কাছে। নেতা মাসি কাছে কাপড় ওই না দেখো জলে, রে নেতা মাসি কাপড় কাছে আরে আরো বলে বেহলা সেটি কাছে কাপড় শুধুই গঙ্গার জলে রে। আরে ও আহা মাসি, তুমি বসো আমি বসন কাছে। আরে ও আহা মাসি, তুমি বসো আমি বসন কাছে। কাপড় কাচা শেষ, চুলের সেটি হীরার ধার পার হয়ে স্বর্গধামে গেলাম। এইবার স্বর্গধামে গিয়ে আমি সব বিলি করলাম। ভোলানাথ আশীর্বাদ দিল, আশীর্বাদের ফলে মা মনসাকে ডাকি। ওই আমি ডাকি গো ওরে ওরে মন ওরে স্বর্গধামে এসো মাগো, মিটাও মনের আশা আমি ডাকি গো। ওরে মা মনসা, স্বর্গধামে এসো মাগো, পুরাও মনের আশা আমি ডাকি গো। কোন কারণে ডাকছো মাগো, বলো আমার ঠাই। তুমি কোন জিনিস হারিয়েছ বলো না আমায় রে। আমার স্বামী গেছে মারা গো, জানাই তোমার ঠাই। তোর সেই কথা কি মা মনসা, সেই কথা কি মা মনসা তোমার মনে নাই। আমি কি বা প্রমাণ আছে মাগো, অষ্ট আঙুলের লেজ মা গো, প্রমাণ আছে কাছে তব জানাই তোমার ঠাই। তাই প্রমাণ আছে লেজে মাগো, অমনি মিলে গেল। এবার কোথায় আছে অস্থি মালা তুমি আমার কাছে বলো রে। আস্তে আস্তে অস্থিমালা তোমার হাতে দিলাম মা, এইবার তুমি বলো ওরে কোন কাননের কুসুম মাগো, উঠিলে ফুটিয়া গো, উঠিলে ফুটিয়া গো। আস্তে 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 আমার এই বাড়ির আত্মীয় কারা কাকু? এর মধ্যে আছে গো, একটু দাঁড়াও সব চলে আসবে। আজকে আমি ছাড়বো না। প্রথম এই বাড়ির যারা আত্মীয় সবার কাছে 101 টাকা করে নেব। আর নিবা স্বামী মরি দিস তো নিবা, ছেড়া তো করবা। যদি কেউ থাকে তারা তাড়াতাড়ি চলে আসো নাই বলে। এবার 206টা হাট একটা বহাল মাঝে খেয়েছিল, সেটাই নিয়ে এসে এক জায়গায় করব। এর বাড়ির যারা আছে একটু সামনে আসবেন, ঝাড়ন মন্ত্র শুরু হবে। কিন্তু তার আগে মা স্বামী বাঁচবে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। ওরা দিলে তোমার সে গাম্মা গঙ্গা জল,
আমি হাতে তুলে নিলাম তোমার কাছে মা মনসা গো, ত্রিসত্য অঙ্গীকার করিলাম। এবার যেন সত্যি অঙ্গীকার আমারই দেহ লাভ করিল। 6 ভাসুর 14 তরি উজা ধনন্তরী শঙ্কজার সব ফিরিয়ে দিল।